নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খাসির মাংসের রেসিপি। আজকে আমি দুর্দান্ত একটা খাসির মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এই মাটন কষা থাকে তাহলে পুরো খাবারটাই জমে যাবে। আর আপনারা অবশ্যই বাড়িতে মাটন কষা এইভাবে একবার হলেও বানাবেন, খুবই ভালো লাগবে খেতে। মাটন কষা তৈরির জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপরে মাটনটাকে আমি প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মাংস দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এরপর প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ওভেনে বসাবো। যেই মশলাগুলো আমি পেস্ট করব সেইগুলো হলো আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর জিরা। এরপরে এই সব মশলাগুলোকে একসাথে একটা মিক্সচার জারের বাটির মধ্যে দিয়ে দিয়েছি। সব মশলাগুলোকে একসাথে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিচ্ছি আদা, এরপরে দিলাম রসুন, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়েছি। তারপরে দেব টমেটো, 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়েছি। সমস্ত মশলাগুলো আমি মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব সমস্ত মশলাগুলোকে। সমস্ত মশলাগুলো আবার পেস্ট করে নিয়েছি। আমি মাত্র প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে মাটন সিদ্ধ করে নিয়েছি। এবারে দেখে নেব মাটনটা কীরকম সিদ্ধ হলো। মাটনটা প্রায় ঠিকঠাক মতনই সিদ্ধ হয়েছে। এরপরে আমি রান্না করে নেব। এখন আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে রান্নাটা করলে খেতে খুব ভালো লাগবে। এরপর তেলটা যখন হালকা গরম হবে ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। তারপরে তেলটা যখন ভালোভাবে গরম হবে সমস্ত আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। আলুগুলো এখন ভালো করে নেড়ে নিচ্ছি আর লাল লাল করে ভেজে নেব। সমস্ত আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে এক এক করে আমি নামিয়ে নেব। এরপরে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা 2টোকে আমি চিড়ে দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। এখন তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে যদি মাটন আপনারা রান্না করেন খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। লালচে লালচে হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তার জন্য সামান্য একটু নুন দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। এখন পেঁয়াজগুলো খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজ যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তারপরেই দিয়ে দিলাম পেস্ট করে রাখা সমস্ত মশলা। এর মধ্যে আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরা, সব কিছু একসাথে দিয়ে আমি এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিলাম, তাতে কষানোটা ভালো হবে আর নিচ থেকেও পোড়া লেগে যাবে না। খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা ঝরে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তেল ঝরে গেছে, মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। মাটন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাটনটা দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। মাংস যত কষাবো তত খেতে ভালো লাগবে।
তাই বেশি করে কষিয়ে নিতে হবে আর টেস্টটাও তার দ্বিগুণ হবে। তাহলে বন্ধুরা এখন খুব ভালো করে আমি মাটনটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। এই সব মশলা দিয়ে খুব ভালো করে এখন মাটনটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এই মাটন থেকে তেল ছড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। নিচ থেকে যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম জল, আর এটা মাটনের সিদ্ধ করা জল। এই জলটা দিয়েই পুরো মাটনটাকে রান্না করব, এতে টেস্টটাও খুব ভালো হবে। আলাদা করে আর অন্য জল দেব না, মাটন সিদ্ধ জলটাই আমি দিয়ে দেব। এখন খুব ভালো করে মাটনটা কষানো হয়ে গেছে আর মাটন থেকে তেলও ঝরে গেছে। মাটনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা যেহেতু ভেজে রেখেছি তাই মাটনটা যখন কষানো হয়ে যাবে তখনই আলুগুলো দিয়ে দেবো। এবারে আলুগুলো দিয়েও মাটনটাকে আবার একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মাটনটা এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম তেল ঝরে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। প্রেসার কুকারে মটন সিদ্ধ করার যে জলটা ছিল সেই জলটাই এখন দিয়ে দিচ্ছি, আর আলাদা করে অন্য জল দেব না। এই জলটা দিয়েই রান্না করলে খুবই টেস্ট হবে এই মটনটা খেতে। এরপরে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। এখন মটনটা নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে। এইভাবে 20 মিনিটের মতন আমি ঢাকা রেখে দেব, আর খুব সুন্দর এতেই রান্না হয়ে যাবে। 20 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবারে বেশ সুন্দর রান্নাটাও হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এছাড়া মাটনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। নামানোর বেশ কয়েক সেকেন্ড আগে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। মাত্র 30 সেকেন্ড রেখে দিলেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই মটন রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক দামি। এছাড়া রান্নাটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে মটন কষা রান্না করবেন, কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।